চলুন আজ হিন্দু পুরাণের একটা খুব চেনা খুব সাধারণ একটা গল্প শোনা যাক। মানে গল্পটা শুনলে প্রথমে মনে হবে আরে এ তো একটা বাচ্চার দুষ্টমির গল্প, কিন্তু এর ভেতরে যে একটা গভীর অর্থ লুকিয়ে আছে সেটাই আজ আমরা খুঁজে বের করব। তো গল্পের শুরুটা হচ্ছে গোকুল নামের একটা খুব সুন্দর গ্রামে, আর সেখানেই থাকে আমাদের গল্পের মূল চরিত্র, এমন একটা শিশু যার দুষ্টুমির শেষ নেই, কিন্তু মনটা একেবারে পিওর, মানে ভালোবাসায় ভরা। গল্পের একেবারে কেন্দ্রে আছে একটা শিশু আর তার মাখনের প্রতি অসম্ভব ভালোবাসা। বেশ চেনা চেনা লাগছে, তাই না? খুব সাধারণ একটা ছবি। তবে ঠিক এখানেই গল্পে একটা দারুণ মোচড় আসে, কারণ এই শিশু যাকে নিয়ে এত কথা, সে কিন্তু আর 5টা সাধারণ বাচ্চার মতো ছিল না। তার মধ্যে ছিল বিশেষ কিছু, একটা ঐশ্বরিক ব্যাপার। এই ছেলেটির নাম কৃষ্ণ, গোকুল গ্রামের সবার নয়নের মণি, যদিও তার দুষ্টুমির জন্য সবাই অস্থির। তার এই দুটো রূপই কিন্তু গল্পটাকে অসাধারণ করে তুলেছে। একদিকে সে একটা মানব শিশু, আবার তার মধ্যেই লুকিয়ে আছে এক অসীম শক্তি। আর কৃষ্ণের এই মাখনের প্রতি ভালোবাসাই হয়ে দাঁড়ায় গল্পের মূল সমস্যার কারণ। এই ভালোবাসা গ্রামের গোপিনীদের ধৈর্যের পরীক্ষা নিতে শুরু করে। গ্রামের গোপিনীরা তো প্রায়ই কৃষ্ণের মা যশোদার কাছে নালিশ নিয়ে আসত, আর তাদের অভিযোগও ছিল একটাই, তাদের কষ্ট করে জমানো মাখন নাকি কৃষ্ণ চুরি করে নিয়ে যায়। মা যশোদা তখন কি করতেন? তিনি ভালোবেসে কিন্তু একটু শাসনের সুরেই কৃষ্ণকে জিজ্ঞাসা করতেন, কানাইয়া, তুই মাখন চুরি করিস কেন? তার গলায় থাকত স্নেহ আর অনুশাসনের এক অদ্ভুত সুন্দর মিশ্রণ। আর কৃষ্ণের উত্তর? সে তো ছিল একেবারে সহজ সরল। ও বলতো, মা, সবার বাড়ির মাখন যে কি দারুণ খেতে, আর আমি তো একা খাই না, বন্ধুদের সাথে ভাগ করে খাই। ভাবুন একবার, ওর কথায় কিন্তু কোনো ছলনা ছিল না, ছিল শুধু ভালোবাসা আর সরলতা। যেন তিনি বলতে চাইছিলেন, জগতের সেরা জিনিসগুলো তো সবার জন্য, তাই না? ওগুলো একা ভোগ করার জন্য নয়। কিন্তু একদিন মা যশোদার ধৈর্যের বাঁধটা সত্যি সত্যিই ভেঙে গেল, আর তখনই গল্পটা পৌঁছাল তার সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে। সেদিন যশোদা একেবারে হাতে নাতে ধরে ফেলেন কৃষ্ণকে, আর রাগের চোটে শাস্তি হিসেবে তাকে একটা ভারী কাঠের উরলের সঙ্গে বেঁধে ফেলেন। ভাবা যায়, মায়ের ভালোবাসার কাছে সেদিন স্বয়ং ঈশ্বরও যেন বাঁধা পড়লেন। এটাই ছিল গল্পের সেই টার্নিং পয়েন্ট, যা এক অবিশ্বাস্য ঘটনার জন্য মঞ্চ তৈরি করে দিল। আর ঠিক এই মুহূর্তে থেকেই গল্পের সুরটা একদম পাল্টে যায়। একটা সাধারণ দুষ্টুমির গল্প থেকে এটা হয়ে ওঠে এক ঐশ্বরিক প্রকাশের কাহিনী। এরপর যা ঘটল তা সত্যি অবিশ্বাস্য। কৃষ্ণ ওই বাধা অবস্থাতেই ভারী উরলটা টেনে নিয়ে যেতে লাগলেন। আর যখন তিনি দুটো বিশাল অর্জুন গাছের মাঝখান দিয়ে যাচ্ছিলেন, উরলটা আটকে গেল। তার টানে গাছ দুটো সশব্দে উপড়ে পড়ল, আর সঙ্গে সঙ্গে সেই গাছ থেকে দুজন দিব্য আত্মা মুক্তি পেল। এই দৃশ্য দেখে মা যশোদা তো একেবারে হতবাক। তিনি সেই মুহূর্তে বুঝতে পারলেন যে তার আদরের কান্নাইয়া কোনো সাধারণ ছেলে নয়, তার মধ্যেই স্বয়ং দেবত্ব বাস করে। এই উপলব্ধিটাই ছিল গল্পের আসল ক্লাইম্যাক্স। আচ্ছা, গল্প তো শোনা হলো, চলুন এবার একটু গভীরে যাওয়া যাক। দেখা যাক এই সহজ সরল গল্পটা আমাদের আসলে কি শেখাতে চায়। তাহলে এই সাধারণ গল্পটা থেকে আমরা কি শিখলাম? প্রথমত, আসল আনন্দ কিন্তু একা ভোগ করাই নেই, আছে সবার সাথে ভাগ করে নেওয়ার মধ্যে। দ্বিতীয়ত, ভালোবাসা আর সত্যের থেকে বড় শক্তি আর কিছু হয় না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা হল, ঈশ্বর বা দেবত্ব কিন্তু প্রায়ই খুব সাধারণ আর হাসিখুশি রূপেই আমাদের জীবনে আসেন। তো এই যে এত পুরনো একটা গল্প, এটা কিন্তু আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আমাদের চারপাশে যে এত সাধারণ জিনিস, সাধারণ মানুষ, তাদের মধ্যে যে একটা অসাধারণ কিছু বা দেবত্ব লুকিয়ে থাকতে পারে, সেটা চেনার উপায়টা কি? এই প্রশ্নটা নিয়েই না হয় একটু ভাবা যাক।